নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। গতকাল অর্থাৎ ৯/৪/২০২৬ তারিখে অফিস অফ দ্য চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মেমো নাম্বার 4800-হোম ELEC ডেটেড 9th এপ্রিল 2026, যার সাবজেক্ট হচ্ছে রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ বুথ লেভেল অফিসার ডিউরিং অনগোয়িং জেনারেল ইলেকশন টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ ওয়েস্ট বেঙ্গল 2026। অর্থাৎ 2026 সালের পশ্চিমবঙ্গের যে বিধানসভা চলছে বা শুরু হবে, সেই বিধানসভায় ভোটে বিএলওদের কি করণীয় এবং দায়িত্ব থাকছে সেই সম্পর্কিত একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আসন্ন নির্বাচনে স্বচ্ছতা এবং ভোটারদের সহায়তার লক্ষ্যে বিএলওদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নিয়মাবলী জারি করা হয়েছে। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক নথিভুক্ত ভোটারকে ভোটার ইনফরমেশন স্লিপ পৌঁছে দেবেন। ভোট গ্রহণের 5 দিন আগেই এই স্লিপ বিলি করার কাজ শেষ করতে হবে। স্লিপটি শুধুমাত্র সংশ্লিষ্ট ভোটার বা পরিবারের প্রাপ্তবয়স্ক কোনো সদস্যকে, যিনি নিজেও একজন ভোটার, তাকে দেওয়া যাবে। ভোটার স্লিপ এক জায়গায় জড়ো করে বা ঢালাওভাবে বিলি করা যাবে না, এটা নিয়ম বিরুদ্ধ। বিএলএ বা প্রার্থীর এজেন্টরা চাইলে স্লিপ বিলির সময় সাথে থাকতে পারেন, সেক্ষেত্রে তাঁদের স্বাক্ষর নিতে হবে। ওয়েবকাস্টিং এবং ক্যামেরার সঠিক পজিশন নিশ্চিত করতে বিএলও এবং সেক্টর অফিসাররা কাজ করবেন। ওয়েবকাস্টিং যেভাবে বলা হয়েছে সেভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং ঠিকঠাক কাজ করছে। ক্যামেরার পজিশন ঠিক আছে, এই মর্মে বিএলও এবং সেক্টর অফিসারকে সার্টিফিকেট দিতে হবে রিটার্নিং অফিসারের কাছে। ভোট দেওয়ার জায়গায় অর্থাৎ ভোটিং কম্পার্টমেন্টে সরাসরি কোনো হাই ভোল্টেজ বাল্ব রাখা যাবে না, যাতে ভিভিপ্যাট মেশিনে সমস্যা না হয়। তবে ভোটাররা যাতে সব পরিষ্কার দেখতে পান, সেই পর্যাপ্ত আলোর ব্যবস্থাও রাখতে হবে। ভোটার সহায়তা কেন্দ্র অর্থাৎ ভিএবি ব্যবস্থা করতে হবে। ভোটের দিন ভোটারদের সাহায্যের জন্য পোলিং স্টেশনে ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ ভিএবি তৈরি করা হবে। ভোটারদের নাম সহজে খোঁজার জন্য সেখানে ইংরেজি বর্ণানুক্রমিক অ্যালফাবেটিক তালিকা রাখা থাকবে। মনে রাখবেন, একবার রিটার্নিং অফিসারের কাছে স্লিপ ফেরত চলে যাওয়ার পর নতুন করে আর কোনো স্লিপ বিলি করা যাবে না। ভোটের দিন বিএলওরা ভোটার সহায়তা কেন্দ্র বা প্রবেশপথে থাকবেন এবং ভোটারদের পরিচয় শনাক্ত করতে সাহায্য করবেন। পর্দানসীন বা মহিলা ভোটারদের পরিচয় শনাক্ত করার ক্ষেত্রে মহিলা কর্মীদের সহযোগিতা নেওয়া হবে। কোনো অসঙ্গতি দেখা দিলে তার সাথে সাথে প্রিজাইডিং অফিসারকে জানাতে হবে। নির্বাচন কমিশনের এই নির্দেশিকা অমান্য করলে বা দায়িত্ব পালনে অবহেলা করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন নির্বাচনে স্বচ্ছতা এবং ভোটারদের সহায়তার লক্ষ্যে বিএলওদের জন্য যে গুরুত্বপূর্ণ কিছু নিয়মাবলী জারি করা হয়েছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি উপকারে আসবে। ভোট সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেখতে চাইলে তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।